বিশ্বজিৎ, কি অবস্থা ভাইয়া? কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্পেশালি ক্যালিফোর্নিয়াতে এসে তোমাদের আতিথেয়তায় অনেক বেশি আনন্দিত, এবং কিভাবে যে 15 দিন কেটে গেল সেটা আসলেই সত্যি কথা বলতে প্রকাশ করার মতো না। সো কেমন যাচ্ছে তোমার ইউএস লাইফ? সবকিছু লাইফ আসলে বলতে গেলে একটু প্রেসার থাকে। এটা শুধু ইউএস না, পৃথিবীর যে অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টুডেন্ট লাইফ। জায়গায় যাক স্টুডেন্ট হিসাবে, আর যদি ব্যাচেলারে আসে তাহলে একটু প্রেসার বেশি হয়। সেইভাবে প্রিপারেশন নিয়ে ব্যাচেলারে আসা উচিত। ঠিক আছে। আর মাস্টার্সে তো 2 বছর, তারপর হচ্ছে সে সিপিটি ওপিটি আছে, ওইভাবে সে আগাইতে পারে। ইউএসএ তে আসার পর আমার মনে হয়েছে, আমি প্রথম বছর আমি যেটা করছি, আমি অনেক জায়গায় মিসগাইড হয়েছি বলবো না, বাট আমি পড়াশোনা করে ইভেন এই রিলেটেড মানুষ খুব কম পাইছি, যারা আসলে এলএর লস অ্যাঞ্জেলেসের আশেপাশে থাকেন, কারণ জবের জন্য হইলেও দূরে থাকে। তো যাদের সাথে পাইছি তারা হয়তো এখানকার বিজনেস করে, এটা সেটা করে, তো তাদের সাথে তো আর আমাদের পড়াশোনার যে লাইফটা যেভাবে মানে তাদের ইনস্ট্রাকশন নেওয়াটা সেটা হয় নাই। বাট একটা সময় মনে হলো যে এখানে থাকতে হইলে পড়াশোনা ঠিকঠাক করতে হবে, চাকরি বাকরি ছাড়া এখানে উপায় নেই। কারণ একমাত্র লিগ্যাল প্রসেস হচ্ছে পড়াশোনা করবে, সে সিপিটি বা ওপিটিতে যাবে, ওপিটিতে যাওয়ার পর সে H1B তে অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে মানে নরমালি ইজি ওয়ে এই ইউএস এর জন্য। আর একটা বিষয় হচ্ছে, এখানে আসার পর অনেকেই মনে করে যে আচ্ছা পড়াশোনা করে কি হবে না হবে, তো এইখানে যারাই পড়াশোনা করবে, এবার সে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হোক, যে কোনো ডিপার্টমেন্টের হোক, সে যদি সিপিটির আন্ডারও মানে কোথাও যদি চাকরি বাকরি করে 20 আওয়ার্সের, সেটা লিগ্যালি এখানে সম্ভব। তো $35 থেকে $40 এর চেয়ে বেশিও আসে। ঠিক আছে, সেটা 20 আওয়ার্সের করতে পারে, আর সামার এসে 40 আওয়ার্সের করতে পারে। রাইট। সো তার ওই প্রেশারটা নিতে হয় না। আমি এমন অনেককে চিনি যারা এখনই মাইক্রোসফটে অথবা অ্যামাজনে প্রথম বছর আসছে, দ্বিতীয় বছর থেকেই ইন্টার্নশিপ করতেছে। সো সেই ইন্টার্নশিপে আমার দেখাই মোটামুটি 3 মাসে $30,000 কাছাকাছি তারা হিসাব করে, কারণ ওদের স্যালারি রেঞ্জ অন্যরকম থাকে। সো এটা অনেকেই বুঝে না, প্রেসারে পড়ে যায়, হ্যাঁ কি করবো কয়দিন পরে যেটা করো ওই প্রসেস বাই প্রসেস আগায় যেতে হবে, স্টেপ বাই স্টেপ। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে কোনো একটা স্কিল ভালোভাবে করতে হবে। সে যদি দেশ থেকে স্কিল থাকে, আছে যেমন আমি কম্পিউটার সায়েন্সের, আমি যদি দেশ থেকে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কিছু জানতাম, অনেক ভালোভাবে জানতাম, তাহলে আমি এখানে এখন থেকে অনেক কিছু করতে পারতাম, যেটা এখন আমার স্ট্রাগল করে নিজে নিজে। মূল বিষয়টা হচ্ছে নিজেকে ডেভেলপ করতে হবে, একাডেমিক এডুকেশনের পাশাপাশি নিজেকে ডেভেলপ করতে হবে। যেটা হচ্ছে একাডেমিক মানে ইউনিভার্সিটি কলেজে আপনাকে হয়তো একটা প্রোগ্রাম শেখাবে, যেটা কিভাবে কাজ হয়, কোথায় কাজ হয়, প্রজেক্ট গুলো ওরা করায় না ওইভাবে, মানে আমি এখনো পাইনি, হয়তো বড় ইউনিভার্সিটিতে পড়াইতে পারে, যেমন ইউসিএলএ এই জায়গায় পড়াইতে পারে। সো আমরা হচ্ছে ট্রান্সফার হবো, হয়তো তারপর আমরা এগুলো করবো। ওকে, সো বিশ্বজিতের ব্যাপারে আমি ছোট্ট একটা বিষয় বলি। বিশ্বজিৎ খুব সিনসিয়ার একটা ছেলে পড়াশোনার ব্যাপারে এবং সবকিছু নিয়ে। আমি ইউএসএ তে আসার আগে বিশ্বজিৎ আমাকে কোনো কিছু না, মানুষ শার্ট প্যান্ট জামা কাপড় খাবার নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করে, বাট বিশ্বজিৎ আমি আসার আগে আমাকে রিকোয়েস্ট করছে ওর জন্য বেশ কিছু বই নিয়ে আসার জন্য। সো একটা স্টুডেন্টের, এবং সেটা তার একাডেমিক বই না, সামগ্রিক স্টার্ট আপ বা এই রিলেটেড জ্ঞানগুলোকে আরো বৃদ্ধি করার জন্য সেই বইগুলো পড়াশোনা করে থাকে। সো একটা ছেলের এই দিকটা দেখলেই বোঝা যায় সে কতটুকু সিনসিয়ার তার লাইফটা নিয়ে। সো এটা আমি আসলে মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে বিশ্বজিৎ আসলে রাইট ট্র্যাকে আছে, এবং ইনশাল্লাহ ও ভালো কিছু করবে একটা সময়। সো বিশ্বজিৎ, লাইক যারা ধরো তোমরা তো এখন আছো, ভালোভাবে ভালো লাইফ লিড করতেছো, ইউএস এর মাটিতে পড়াশোনা করছো, আলহামদুলিল্লাহ তোমার একটা সুন্দর ওডি কারও আছে। সো যেটা হয়তো বা তোমার ফ্রেন্ড যারা বাংলাদেশে থাকে তাদের পক্ষে এখনো ওইটুকু সম্ভব হয়নি। সো যারা আসতে চায় ইন ফিউচার ইউএসএ তে, তোমার ছোট বোন বড় ভাই, কেউ ব্যাচেলরে আসবে, কেউ মাস্টার্সে আসবে, তাদের জন্য তোমার পরামর্শ কি হবে? তাদের কি কি প্রিপারেশনস গুলো রাখা উচিত, কিভাবে আগানো উচিত? যারাই আসবে, সেটা ফরাদ একটু আগে বলছিল যে আইএলস তো করতেই হয়। ঠিক আছে, আইএলস করবে, ভালো একটা ইউনিভার্সিটি চুজ করা, এবার যে কোনো এরিয়াতেই হোক। আর যদি আশেপাশে বাঙালি এরিয়া থাকে তাহলে সেটা তার জন্য ভালো অপশন অবশ্যই। ঠিক আছে, হেল্প পাইতে যে কোনো কিছুতে, কারণ বাঙালিকে হেল্প করে, এটাই স্বাভাবিক। প্রথমে বড় শহরগুলোতে না আসা, ছোট শহরগুলোতে চেষ্টা করা থাকার, কারণ ওইগুলোতে সবকিছুই কম, টিউশন ফি থেকে শুরু করে সবকিছু অনেক কম থাকে। একটা স্টুডেন্ট এখানে আসার পর ওই জায়গাগুলোতে মানে যদি একটু কম থাকে, যেমন ক্যালিফোর্নিয়া খুব এক্সপেন্সিভ, নিউ ইয়র্ক অনেক এক্সপেন্সিভ, সো একটু দূরে দূরে থাকতে পারলে তাদের জন্য বেটার। আমি সবসময় একটা জিনিস সবসময় বলতে চাই, সেটা হচ্ছে জাস্ট আসো। যদি কেউ ব্যাচেলর আসে, সে 4 বছর খুব ভালোভাবে পড়াশোনা করবে এমন চিন্তা করে আসুক, আর নয়তো সে চিন্তা করে আসুক যেভাবে সে যেন মাস্টার্স করার পর চাকরির জন্য এখানে প্রিপেয়ার হইতে পারে, সেইভাবে তাকে আগাইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
থ্যাংক ইউ বিশ্বজিৎ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা দোয়া করি তুমি আরো অনেক ভালো করো এবং কোনো অবস্থাতেই তুমি তোমার ট্র্যাক থেকে হারাবে না, পড়াশোনাটা করো। ফাইনাল গ্রাজুয়েশনটা ইউসিএল অর ক্যাল স্টেট থেকে করবা এই প্রত্যাশা রাখি। সোফার তোমার রেজাল্টসও ভালো আমি যতদূর জানি। সো এটা কন্টিনিউ করো, ভালো থাকো, সবার খেয়াল রাখো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মজার বিষয় হচ্ছে বিশ্বজিতের সাথে কথা বলতে বলতে দেখেন কি গাড়ি দিয়ে পোলাপাইন আসতেছে, এগুলো জাস্ট অস্থির অবস্থা। মানে গাড়িটা দেখেন একবার জাস্ট, হ্যাঁ এই গাড়ি দিয়ে পোলাপাইন আসছে, এগুলা কি কি ভাই, এগুলা কোত্থেকে নিয়ে আসছো এই গাড়ি? দেখলেও তো ভয় লাগে। মিরাজ